আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, সবাই কি জয়েন করছেন? আচ্ছা, একটু 1 মিনিট ওয়েট করি। আমি তাহলে এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি। এখন কি মোটামুটি সবাই আছেন, না আর একটু ওয়েট করি? আচ্ছা ঠিক আছে, আর একটু পড়ি, দেন লাস্টে অ্যাটেন্ডেন্স স্যার নিব। 17 জন মতো ছিল। স্যার 17 জন মতো ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আর একটু ওয়েট করি, হয়তো তারপরে জয়েন করতে পারে। আচ্ছা, তো আপনাদের যাদের যাদের সমস্যা আছে একটু রেসপন্স করবেন, যাদের সমস্যা নাই তারাই শুধু রেসপন্স দিচ্ছেন, না হলে স্যার কিন্তু। বলছিলাম যে আজকে একটা ক্লাস নিলে ভালো হইতো, কারণ অনেকে অ্যাবসেন্ট আজকে। আজকে অনেকে অ্যাবসেন্ট আছে তাই? জি স্যার, অনেকে অ্যাবসেন্ট আছে, আচ্ছা ঠিক এই আছে, কারণে তাহলে একটা ক্লাস নিলে একটু আমি ভালো তো হইতো। ভাবছিলাম আজকে দুইটা শেষ করব, দুইটা স্লাইড। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে একটা স্লাইড শেষ করি। আচ্ছা, ওদের যারা অ্যাবসেন্ট আছে ওনাদের খুব বেশি সমস্যা হবে না। আমার আজকে প্ল্যান ছিল দুইটা স্লাইড শেষ করার, আজকে জাস্ট অ্যারে পর্যন্ত, ওটা অ্যারে আমি ঠিক মতো দেখে শেষ করব। আর আর আধা ঘন্টা ক্লাস করাই। যাদের সমস্যা আছে, সাপোজ যে আজকে তো রিশিডিউল করা হয়েছে, এই জন্য যদি অ্যাটেন্ডেন্সের সমস্যা আমাকে একটু ইনফর্ম করতে বলবেন, তাদের বিষয়টা কনসিডার করা হবে। ওকে স্যার, আর তো রেকর্ডিং তো আছে স্যার, হ্যাঁ, আশা করি কোনো সমস্যার কথা না। আচ্ছা, আর তো এটা তো খুব মানে খুব বেশি অ্যাডভান্স লেভেলে কোনো কিছু কিন্তু করানো হয় নাই আপনাদের এখনো। এই উইক পর্যন্ত জি বেসিক স্যার। শেখানো হবে। আর নেক্সট উইকে যে ক্লাস অবজেক্ট, মেথড ওভারলোডিং, রাইডিং, এইসব বিষয় আসবে। আশা করি যারা মিস করছেন তা ওনাদের খুব বেশি সমস্যা হবে না। আচ্ছা, তাহলে দেখেন এখানে একটা উদাহরণ আছে, আমরা উদাহরণটা আরেকবার একটু দেখি। যে আমরা বললাম আমাদের অ্যারে যেটা, এটা সাইজ হচ্ছে 20টা, কিন্তু আমরা এখানে 25 নাম্বারে 33 অ্যাসাইন করতেছি। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা এরর, এটা কম্পাইল টাইমে বোঝা সম্ভব নয়। যখন আমরা এক্সিকিউশনে যাব, এক্সিকিউশন টাইমে যে এরর হয় তাকে বলে রান টাইম, ওই টাইমে এটা বোঝা যাবে। তখন এই ধরনের একটা এক্সেপশন আপনারা দেখতে পাবেন, জাভা ল্যাং অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। যত নাম্বার লাইনে প্রবলেমটা হবে সেটা দেখাই দিবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে যে আমরা ইচ্ছালে অ্যারে ভেরিয়েবল যেগুলো আছে এগুলোকে কিন্তু রিইউজ করতে পারি। সাপোজ প্রথমে আমরা লিখছিলাম ইন্টিজার প্রাইমস ইকুয়াল টু নিউ ইন্ট 10টা, কিন্তু কোনো কারণে এটা ব্যবহার শেষে আমাদের ওই ভেরিয়েবলে আমরা আরেকটা ভিন্ন সাইজের অ্যারে অ্যাসাইন করতে চাচ্ছি। তাহলে নিউ ইন্ট 50 যখন দিলাম, তখন আগের যে অ্যারেটা আছে ওইটা টোটালি ডিসকার্ডেড হয়ে যাবে। ডিসকার্ডেড হবে, ওইটার কোনো কিছুই আর প্রাইমের ভিতর থাকবে না। নতুন আকারে যেটা 50টা অ্যাসাইন করলাম এই ভ্যালুগুলোই থাকবে। এবং আরেকটা জিনিস আছে, এটা যদি আমরা ইন্টিজার দিয়ে অ্যাসাইন যদি করি, পরবর্তী এখানে কিন্তু লং দেওয়া যাবে না, মানে টাইপটা কোনোভাবেই অল্টার করা যাবে না, আগের টাইপ আর এই টাইপটা সেম থাকবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি আমরা, যে একই সঙ্গে যদি আমরা ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করতে চাই, নরমালি আমি একটু কোডিং যেটা দেখালাম একটা এমটি অ্যারে আমি ডিক্লেয়ার করেছিলাম, যদি ভ্যালুগুলো অ্যাসাইন করি সেক্ষেত্রে নিউ ইন্ট এটা লেখা লাগে না। এখানে এক্সাম্পল দেখেন যে ইন্টিজার প্রাইমস এর ভিতরে আমরা এখানে 7টা প্রাইম নাম্বার লিখে দিছি। দ্যাট মিন্স এটা অটোমেটিক ভাবে 7টার জন্য জায়গা অ্যালোকেট হয়ে এই 7টা ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে। বা এটাকে এইভাবেও লেখা যায়, আমরা যদি একটা ইভেন্ট নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যেখানে 5টা ভ্যালু আছে, এই 5টাকে আমরা আবার অন্য একটা অ্যারের ভিতরে ইকুয়াল দিয়ে লিখে দিলাম, তাহলেও এইটা যেভাবে লেখা হতো নিচের এইটাও সেম ভাবে কাজ করবে। আচ্ছা, এখানে বলতেছে কি ওয়ান অ্যারে বাট টু অ্যারে ভেরিয়েবলস, এটা একটু বোঝার বিষয় আছে যে অ্যারেটা কিন্তু সবসময় মেমোরি লোকেশন নিয়ে কাজ করে। এখানে ইভেন আর ভ্যালু দুটা ভিন্ন অ্যারে, কিন্তু এদের যে কন্টেন্ট এবং মেমোরি লোকেশন দুটাই কিন্তু সেম। আমরা যদি এইটাতে কোনো ধরনের চেঞ্জ করি তাহলে এটাতেও সেম চেঞ্জ হবে।
সাপোজ চিন্তা করুন অ্যারে একটা, কিন্তু এরা দুইজনই একই অ্যারেকে ইন্ডিকেট করে। এই জন্য এই দুটার যে কোনো একটাতেই কোনো চেঞ্জ আনলে মেইন অ্যারেতে চেঞ্জ আসবে। আচ্ছা, অ্যারে ক্যান বি অ্যাক্সেসড থ্রু আইদার ভেরিয়েবল নেম। আচ্ছা, যে কোনো একটা ভেরিয়েবল নেম দিয়ে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আমরা এখানে কিছু কোডিং আছে, এটা একটু দেখি। 20 সাইজের একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করলাম, টাইপটা হচ্ছে লং। দেন আমরা 0 নাম্বার ইন্ডেক্সে অ্যাসাইন করলাম 2, 1 অ্যাসাইন করলাম 3। এখন আমরা আরেকটা অ্যারে ভেরিয়েবল নিলাম, নাম দিলাম হচ্ছে primes2। এখানে এই প্রাইম অ্যারেটাকে টোটালি অ্যাসাইন করে দিলাম। দ্যাট মিন্স primes2 আর primes দুইটা এখন সেম যে অ্যারে আছে ওইটাকে নির্দেশ করে। এখন দেখেন আপনাদের এটা বুঝতে অসুবিধা হয় কিনা। সিস্টেম আউট println এর ভিতরে আমরা লিখলাম primes20, সরি primes20। যেহেতু প্রাইম আর primes2 একই অ্যারেকে ইন্ডিকেট করে, দ্যাট মিন্স primes20 তে আমাদের শো করবে কত? এই যে আমরা এখানে primes0 তে কি রেখে আসছিলাম 2, তাহলে অবশ্যই আমাদের এখানে 2 শো করবে। এখন যদি আমরা 0 যেটা আছে 0 ইন্ডেক্সের মানটা চেঞ্জ করে লিখি 5, তাহলে আবার primes0 শো দিলে আসবে 5। এইটুকু বুঝতেই কারো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, না স্যার তো শুধু আপনি বলতেছেন, অন্যদেরও না সমস্যা থাকলেই হয়। এই যে আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা ঠিক আছে, এইটা আমি বলতেছি, এটা হচ্ছে আগের একটা কনসেপ্ট আমরা দেখে আসছি, এটা একটু দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম ইভেন নামে, তার ভিতরে আছে কত 2 4 6 8 10। এই 5টা এলিমেন্টের জন্য মেমোরিতে একটা জায়গা ডিক্লেয়ার হলো। এখন আমরা অন্য একটা ভেরিয়েবলে ওই অ্যারেটাকে অ্যাসাইন করলাম। দ্যাট মিন্স এখন হলো কি ইভেন আর ভ্যালু, এই দুইটা ভেরিয়েবলই আমাদের এই অ্যারেটাকে ইন্ডিকেট করে। দুইজনই একজনকে বোঝাচ্ছে, এই দুইটা ভেরিয়েবলই একজনকে বোঝাচ্ছে। এখন আমি এই দুটোর যে কোনো একটাতে চেঞ্জ করলে এখানে ইফেক্ট আসবে। সহজে বলা যায় লোক একজন কিন্তু নাম আলাদা। সাপোজ অনেকের দুইটা নাম থাকে না, সো দুইটা নাম থাকলেও ডাক নামে ডাকলেও যারে বুঝাবে, ফরমাল নামে ডাকলেও তাকে বুঝাবে। তবে একজনের একাধিক নামও থাকতে পারে, বিষয়টা এরকম। আমি এই দুটোর যে কোনো একটাতে চেঞ্জ করলে এই জায়গাতে চেঞ্জ আসবে। তাহলে দেখেন নামের কনসেপ্ট যদি বোঝেন, যে এখানে আমরা প্রাইমস নামে একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে একটা অ্যারে ডিক্লেয়ার করছি আমরা 20 সাইজের, যত সাইজ হোক ম্যাটার না। এখন ওই অ্যারেতে আমরা দুইটা ভ্যালু চেঞ্জ করছি, 0 তে 2 রাখছি, 1 এ রাখছি 3। এখন এই প্রাইমস কে আমি অন্য একটা নামে লিখলাম, এখন নামটা দিলাম কি primes2। আবার একটা অ্যারেতে অ্যাসাইন করা মানে হচ্ছে ওর জন্য আরেকটা রেফারেন্স ভেরিয়েবল তৈরি করা, বা সহজ কথায় ওকে অন্য একটা ভেরিয়েবলে অ্যাসাইন করা। সাপোজ একজনের নাম ছিল সালাম, পরবর্তীতে চিন্তা করলো সালামের সঙ্গে আমি আমার একটা ডাক নাম রাখি বরকত। এটা ওই রকম যে আগে যে সালাম ছিল তখন বললো আমাকে এখনো বরকত নামে ডাকলেও হবে। সো দুইজন হচ্ছে একই যে অ্যারেটা আছে, একই যে লোকটা ওইজনকে আইডেন্টিফাই করে। তাহলে এখন আমি সালামের 0 নাম্বারে কি আছে দেখতে চাই, বা বরকতের 0 নাম্বারে কি আছে দেখতে চাই, একই জিনিস বুঝাবে। প্রাইমসের 0 তে 2 ছিল, দ্যাট মিন্স এখন নাম চেঞ্জ করছি বলে primes2 এর 0 তেও সেম জিনিসই দেখাবে। এজন্য প্রাইমসের 0 তে 2 থাকায় আমাদের primes2 এর 0 তেও দেখাবে হচ্ছে 2। এখন আমি নেক্সট যে নতুন নাম লিখছি, নতুন নামে 0 ইন্ডেক্সে পাল্টালাম, 0 ইন্ডেক্সকে পাল্টিয়ে রেখে দিছি 5। 0 ইন্ডেক্সে যখন 5 রাখছি, এখন আমি যদি, এটা হচ্ছে আমাদের নতুন নাম, দ্যাট মিন্স বরকতের 0 তে 5 রাখছি। এখন যে আমি আবার সালামের 0 তেও দেখতে যাই, দুইজন তো একই লোকটাকে বোঝাচ্ছে, দ্যাট মিন্স আমাদের এই 5ই দেখাবে।
এই জন্য 2 আর 5 হলো। আশা করি এবার বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পারছি। ওকে, যেটা আমি ফার্স্টে বললাম যে সি আর বা সি প্লাস প্লাস ওর সঙ্গে আমাদের জাভাতে একটু ডিফারেন্স বা সুবিধা আছে। যে যেমন আছে, আমরা আমাদের অ্যারের লেন্থটা মনে রাখার দরকার হয় না। অ্যারের লেন্থটা একটা ফাংশন, একটা অ্যাক্টিভিটির মাধ্যমে পাওয়া যায়। অ্যারে ডট লেন্থ, অ্যারের নামটা ডট লেন্থ দিলে অটোমেটিক ভাবে সাইজটা পাওয়া যায়। এই যে আমরা এখানে ডিক্লেয়ার করলাম লং প্রাইমস ইকুয়াল টু নিউ লং 20। এখন যদি আমরা প্রাইমস ডট লেন্থ লিখি তাহলে আউটপুট পাবো 20। আচ্ছা, অ্যারের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আগের বিষয়গুলো ভালো মতো বুঝলে এটা আমাদের বুঝতে সমস্যা হবে না। স্ট্যাটিক ভয়েড মেইন এই ফাংশনের ভিতরে আমরা একটা অ্যারে লিখলাম যেখানে কয়টা ভ্যালু আছে, 1 2 3 4 5 6 7 8টা ভ্যালু আছে। এখন আমরা ইন্ট মিন আমরা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতরে অ্যারের 0তম ইন্ডেক্সে যা আছে সেটা রেখে দিলাম। দ্যাট মিন্স মিনের ভিতরে কত আছে আমাদের -20। আমরা 20টাকে মিন ভেরিয়েবলের ভিতরে রেখে দিয়েছি। এখন আমরা ইন্ট ইন্ডেক্স 0 থেকে ইন্ডেক্স অ্যারের লেন্থ পর্যন্ত একটা লুপ চালালাম। লুপ সম্পর্কে সবারই আইডিয়া আছে, তাহলে লুপ চালালাম বললে বুঝতে পারার কথা। মানে এর প্রত্যেকটা এলিমেন্ট বরাবর আমরা ট্রাভার্স করব যে এটার কোথায় কত ভ্যালু আছে। আচ্ছা, এইটার কাজ হচ্ছে আমরা একটা অ্যারের ভিতরে মিনিমাম ভ্যালু কত সেটা আমরা খুঁজে বের করব। এখন দেখেন এর লজিকটা এরকম, মিন ভেরিয়েবলের ভিতরে আমি -20 রাখছি। এখন এই মিনের ভিতরে যত ভ্যালু আছে এর থেকে ছোট যদি আমরা কিছু পাই তাহলে সেটাকে মিনের ভিতরে আমরা রেখে দিব। তাহলে আমরা নরমালি এই কোডিং না দেখে নিজেরা একটু চিন্তা করি যে মিনের ভিতরে -20 আছে। আমরা এখন এই মিনের সাথে প্রত্যেকটারে চেক দিব যে মিন থেকে কি ছোট কোনটা আছে। মিনের সাথে আমরা ফার্স্ট এবার -20টা চেক দিলাম যে না, -20 থেকে -20 ছোট না সমান, তাহলে মিনে কোনো চেঞ্জ হবে না। এখন মিনের সঙ্গে আমরা 19টা চেক দিলাম, তাহলে -20 থেকে 19 কি ছোট না, 1 কেটে চেক দিলাম ছোট না, 5 ছোট না, তার মানে -20 থেকে কোনোটাই ছোট না। তাহলে মিন এর মানের কোনো চেঞ্জ হলো না। দ্যাট মিন্স এই অ্যারেটার মিনিমাম ভ্যালু হচ্ছে -20। তাহলে আপনারা এখন বলবেন যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাইতাম তাহলে আমাদের কি করা লাগতো? কেউ একজন কথা বলেন যে আমরা চাচ্ছি স্যার ওই যে স্যার গ্রেটার দেন করে দেওয়া লাগতো স্যার, সাইনটা জাস্ট চেঞ্জ করে দেওয়া লাগতো। সাইনটা জাস্ট চেঞ্জ করে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার এইখানে মেকানিজম কেমন হতো? যে যেমন আমি এখানে বললাম যে প্রত্যেকটার সঙ্গে চেক দিলাম যে মিনিমাম ভ্যালু থেকে ছোট আছে কিনা, তাহলে এখানে ওই সময় কিভাবে হিসাব করতে হতো? বুঝতে স্যার পারছেন? বাকি প্রসেস তো সেম রাখলেই হতো। হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনি একটু ডেসক্রিপটিভ ভাবে বলেন যাতে অন্যরা একটু বুঝতে পারে। আপনি তো বুঝছেন আমি জানি। সাপোজ আমি এটা বলতে চাচ্ছি যে তখন আমি আর মিন রাখলাম না, ধরেন এটাকে লিখলাম ম্যাক্স এর ভিতরে আমি -20 রাখলাম। এখন দেখব যে এই ম্যাক্স থেকে বড় আরো কোনো কিছু আছে কিনা, যদি থাকে তাহলে ওই ভ্যালুটা আমি নিয়ে নিব। তাহলে সাপোজ ম্যাক্স এর সঙ্গে ফার্স্টে -20টা চেক দিব, ম্যাক্স এর ভ্যালু -20 এর মানও -20, দ্যাট মিন্স এর থেকে বড় না। তারপরে -20 এর সাথে চেক হবে কত, 19 বড়, তাহলে ম্যাক্স এর ভিতরে চলে আসলো 19। দেন সে 19 এর সঙ্গে চেক হবে 1 তো বড় না, তাহলে ম্যাক্স এর ভ্যালু 19 এ থাকলো, 5 ও বড় না, -1 ও বড় না, 27 বড়, 19 থেকে 27 বড়, তাহলে ম্যাক্স এর ভ্যালু নতুন করে হলো 27। দেন 19 বড় না, 5 ও বড় না, তাহলে এট লাস্ট আমরা ম্যাক্স এর ভ্যালু পাবো 27। এইভাবে ছোট একটা প্রোগ্রামের মাধ্যমে একটা অ্যারের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করা যায়। সেই কনসেপ্টটা কি আপনারা বুঝতে পারছেন? কারো বুঝতে সমস্যা হলে বলেন, আমি লাগলে কোডিং করে দেখাই দিব। আচ্ছা আচ্ছা, আপনাদের আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, অ্যাটেন্ডেন্স একটা স্ক্রিনশট নিয়ে নিই, একটু লাইনে থাকেন, ভাবতে লাগেন বা দেখতে লাগেন।
আচ্ছা তাহলে ধরলাম আপনারা সবাই এটা স্যার বুঝতে পারছেন। স্যার আরো অনেকে আজকে আর কি ছিল প্রথম দিকে, তারপর অনেকে কারেন্ট ট্রেন্ড চলে যায়, নেটে প্রবলেম হয়, তাই থাকতে পারেনি। তারা কি আপনাকে ওই গুগল ক্লাসরুমে কমেন্ট করে দেবে? আচ্ছা হ্যাঁ 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 অবশ্যই, আমি হচ্ছে ক্লাসরুমে অ্যাটেন্ডেন্স বিষয়ে একটা পোস্ট দিব, তখন যারা মিসিং হয়েছে এখন লাস্ট পর্যন্ত ছিল না আপনারা কাইন্ডলি একটু কমেন্ট দিয়ে দিবেন, তাহলে আমি আপনাদের অ্যাড করে দিব, সমস্যা নাই কোনো। ওকে স্যার, তাহলে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে অবশ্যই। স্যার আচ্ছা 283 ছিল, ওই বললো গাড়িতে যে ফোনে চার্জ নেই। আচ্ছা হ্যাঁ ওনার রোল নাম্বার আমি লিখে রাখছি, সমস্যা নেই। আপনাদের আচ্ছা, যাদের ঠিক আছে। সমস্যা আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করলেই হচ্ছে। আচ্ছা আপনাদের তাহলে ম্যাক্সিমাম বা মিনিমাম নাম্বার বের করতে কোনো প্রবলেম নাই তাহলে। আচ্ছা এইটার একটা আপনাদের যদি বলা হয় এখন সেকেন্ড ম্যাক্সিমাম বের করেন, তাহলে কি পারবেন আপনারা? জি স্যার। আপনি পারবেন, তাহলে বাকি যে কয়জন আছে তারা কি পারবেন? জি স্যার। আচ্ছা সেকেন্ড জি ম্যাক্সিমাম স্যার। সেকেন্ড, আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা পারবেন, প্রবলেম নাই। আমরা নেক্সট জিনিসগুলোতে যাই। আচ্ছা দেন হচ্ছে অ্যারে অফ অ্যারে, মানে এটাকে বলা হচ্ছে 2D অ্যারের মতো, যে একটা অ্যারের ভিতরে অন্য একটা অ্যারে। ধরেন এরকম যে আমাদের স্যাম্পল একটা অ্যারে অফ অ্যারে যার 0তম ইন্ডেক্সে আবার একটা অ্যারে আছে। 2D অ্যারে সম্পর্কে আপনারা টুকটাক জানেন তাহলে সহজেই বুঝবেন। দেন স্যাম্পল অ্যারে আরেকটা ইন্ডেক্স, সেখানে আবার আরেকটা অ্যারে আছে। নরমালি আমরা একটাই অ্যারে শিখছি, কিন্তু এখানে হচ্ছে একটা অ্যারের ইন্ডেক্সে আবার নতুন করে একটা অ্যারে। এটাকে বলা হয় 2D 3D 4D এরকম অসংখ্য হইতে পারে। নরমালি আমরা 2D পর্যন্ত শিখবো, যেগুলোকে আমরা ম্যাট্রিক্স হিসেবে জানি, ওইটাকেই আমাদের কোডিং ইমপ্লিমেন্ট করতে গেলে 2D অ্যারে ইউজ করতে হয়। নিচে যাই আরো বুঝতে পারবো আমরা। সাপোজ এক্সাম্পল হিসেবে আমরা দেখি এখানে একটা 2D অ্যারে আছে, রো আছে কলাম আছে। এখন ফার্স্ট রোতে এই ভ্যালুগুলো আছে 99 42 এরকম, সেকেন্ড রোতে এইটা আছে। তাহলে আমাদের যদি এই এলিমেন্টটার অ্যাক্সেস নিতে হয়, দ্যাট মিন্স এটা হচ্ছে ফার্স্ট রোর থার্ড এলিমেন্ট, তাহলে আমাদের লিখতে হবে অ্যারে 2D ফার্স্ট রো, দ্যাট মিন্স 0, যেহেতু 0 থেকে স্টার্টিং হয় তার মানে লিখতে হবে 0 0, আর থার্ড এলিমেন্ট মানে লিখতে হবে 2। তাহলে অ্যারে 2D 2, 0, 2 লিখলে আমরা 74 এলিমেন্টের অ্যাক্সেস পাবো। এইভাবে যে কোনো একটা পাওয়ার জন্য এইভাবে আমাদের রো আর কলাম নাম্বারটা লিখতে হবে। এখন যে সব সময় রো আর কলাম ফিক্সড হবে, যে 5টা রো এখানে যেমন 5টা আছে, হ্যাঁ 5টা অ্যারে 5 এলিমেন্টস, 5টা রো 5টা কলাম এরকম হবে, এটা কোনো সিওরিটি নাই, এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হইতে পারে। যেমন নিচে একটা দেখাচ্ছে যে 2D অ্যারে আমরা একটা ডিক্লেয়ার করলাম এইভাবে, ফার্স্টে ফ্লোট 2D অ্যারে স্যাম্পলের ভিতরে নিউ ফ্লোট 6, 6টা রো হবে ঠিক আছে, বাট কলাম যে কতগুলো হবে এটা আমরা বলি নাই। এখন 2 তে আমরা বলছি 6টা হবে, আবার 5 এ বলতেছি 101টা হবে, এটাতে কোনো সমস্যা নাই। সেম লেন্থ নাও হতে পারে, এটাতে কোনো প্রবলেম নাই। আপনাদের বেসিক আইডিয়া টুকু থাকলেই হবে। আর ভ্যারিং সাইজ অ্যারে ডিক্লেয়ার করার সিস্টেমও একই টাইপের, শুধুমাত্র ডাটার এলিমেন্ট সংখ্যা কম বেশি হয়। যেমন প্রথমটায় আছে, প্রথম রোতে আছে কয়টা, 3টা, পরেরটায় 2টো, পর আবার 5টা, এইভাবে লিখলেই এটা ডিক্লেয়ার হয়ে যাবে। আচ্ছা আপনারা পরে একজন জয়েন করছেন একটু আগে, তার আগে আমি আপনাদের স্ক্রিনশটটা নিয়ে নিছি, আপনারা কাইন্ডলি আমার পোস্টে একটু কমেন্ট করবেন যদি আপনার নাম ওখানে না থাকে বা রোল। আচ্ছা এখানে আর ইম্পর্টেন্ট কিছু নাই, আপনারা মোটামুটি অ্যারে সম্পর্কে জেনে গেছেন। আচ্ছা
তাহলে আপনাদের সামনের উইকে যে ক্লাস হবে সেখানে আপনাদের ছোট একটা টাস্ক দেওয়া থাকবে। আপনারা বললেন যে আপনারা সেকেন্ড হাইয়েস্ট নাম্বারটা বের করতে জানেন, তাহলে আপনাদের কাজ থাকবে জাভাতে আপনার থার্ড হাইয়েস্ট নাম্বার বের করার কনসেপ্টটা দেখে আসবেন। যদি কেউ কোডিং করতে পারলে তো ভালো, এরপরে কোনো নাম্বারিং নাই, কিন্তু আপনাদের যে কার কতটুকু নলেজ আছে এটা আমি বুঝতে পারবো। আমার কথা কি বুঝতে পারছেন? যদি কেউ পারেন তো কোডিং করলেন, আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন, আর না পারলে যদি মাথার ভিতরে চিন্তা করে রাখলেন যে এইভাবে স্যার কাজটা করা যায়, তো করে জিজ্ঞেস করলে কিছু বলতে পারেন। আচ্ছা, আজকে যেগুলো শেখানো হলো এর ভিতরে কোথাও সমস্যা থাকলে বলেন, বা যদি কোনোটার কোডিং করা লাগে তাহলেও বলেন আমাকে। আচ্ছা, আপনারা একজন হ্যান্ড আছে উঁচু করছেন, আপনি কি কিছু বলবেন? স্যার আমার অ্যাটেন্ডেন্সটা ও আচ্ছা, শেষ হয়ে গেছিল তো এই জন্য ও আর কি আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, করিনি। প্রবলেম নাই। আপনার অ্যাটেন্ডেন্সের রোল নাম্বার আমি লিখে রাখছি। আর তারপরেও যদি যদি কারো একটু পরে আমি একটা পিকচার দিব, ওখানে যদি আপনাদের আইডি না না থাকে একটু কমেন্টে বলবেন যে আমি ছিলাম বাট মিস হয়ে গেছে। আচ্ছা, আপনাদের আবারও বলে ওকে রাখি, স্যার। অ্যাটেন্ডেন্সের উপরে 5 মার্কস আছে কিন্তু। সো আপনারা যথাসম্ভব ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। যেগুলো হচ্ছে রিশিডিউলড ক্লাস হবে, যদি কোনো কারণে আমি ব্যস্ততার জন্য শিডিউল চেঞ্জ করি, ক্লাস অন্য টাইমে হয় রেগুলার টাইম ছাড়া, তখন আপনাদের কারো সমস্যা থাকলে আমাকে বলবেন, আপনাদের অ্যাটেন্ডেন্সের সমস্যা হবে না। বিকজ শিডিউল চেঞ্জ করলে ওইটা লায়াবিলিটি আমার, সো ওইখানে আপনাদের হ্যাম্পার হবে না। আচ্ছা, আপনাদের আজকে যে বিষয়গুলো পড়ানো হলো এইগুলোতে কোনো সমস্যা থাকলে বলেন। আমরা কি কি শিখছি? ডাটার টাইপ শিখছি, তারপর অ্যারে শিখছি, আর ভেরিয়েবল শিখছি। আপনাদের সেকেন্ড স্লাইড এটাও কিছুদূর পড়ানোর ইচ্ছা ছিল। আচ্ছা, দেখি কিছুটা শুরু করা যায় কিনা। আজকে অ্যাটেন্ডেন্স কম আছে একটু, বলেন রেগুলার টাইমে ক্লাস হচ্ছে না, এজন্য হয়তো বা অনেকে। সেই যে থার্ড লেকচার এটা হচ্ছে বেসিকের উপরে, তারপর এই লেকচারটা শেষ হলেই তারপর পিওর ওপির যে কনসেপ্ট গুলো আছে, ইনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এইগুলো শুরু করব আমরা। আচ্ছা, তাহলে কি এই স্লাইড একটু শুরু করব? আপনাদের কি মতামত? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি বলতেছি, আমি কি নেক্সট স্লাইড একটু শুরু করব? না স্যার, থাক, আজকে অনেকেই নেই তো, উন্নত মানুষ। আচ্ছা, তা এখন কথা হচ্ছে কি, আপনারা এটা নিয়ে টেনশন করবেন না, আমাদের যতটুকু পড়া হবে ততটুকুর উপরে আপনাদের মিড টার্মের এক্সাম হবে। যা পড়ানো হবে সেখান থেকেই কোশ্চেন আসবে, বুঝছেন? আপনারা আমার ক্লাস মনোযোগ দিয়ে করলেই জি হবে, যে স্যার। ডকুমেন্ট দিই সেগুলোই পড়লে হবে। ওকে স্যার। ঠিক আছে, আর কারো যদি এমন হয় যে প্রোগ্রামিং এর বেসিকে এখনো সমস্যা আছে, থাকলে কাইন্ডলি আমাকে পার্সোনালিও জানাতে পারেন, যে সবার ভিতরে বলতে পারতেছি না, কিন্তু আমার ফল লুপে বা এখনো সিআরএ সংক্রান্ত সমস্যা আছে। তাহলে আপনাদের নেক্সট উইকে কিন্তু ছোট একটা কাজ দেওয়া হয়েছে, আপনারা যে যেটা পারেন, চাইলে সেকেন্ড ম্যাক্সিমামের কনসেপ্টও শিখতে পারেন, যারা সেকেন্ড পারেন তারা থার্ড ম্যাক্সিমাম। আমি কিন্তু 2-3 জনের কাছে শুনবো, আপনাদের যারা পারবেন তারা কোডও দেখাতে পারেন, আবার চাইলে আমাকে মুখেও বলতে পারেন যে স্যার এই কনসেপ্টে এটা সলভ করা যাবে। জি স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন।
নেক্সট উইকের রেগুলার ক্লাসে আবার কথা হবে। আর আশা করি নেক্সট উইক থেকে আমরা ওপি শুরু করতে পারবো। বেসিকটা আর যা আছে আর আধা ঘন্টা দেখালে নেক্সট উইকে বেসিকটা শেষ হবে, তারপর থেকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে চলে যাব। জি স্যার, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আপনিও ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ এভরিওয়ান। জি।